আপনি কি জানেন আপনার শরীর প্রতিদিন 10 থেকে 25 বার গ্যাস ছাড়ে, আর বেশিরভাগ সময় আপনি নিজেই টের পান না। আরও অবাক করা বিষয় হলো, যদি আপনার শরীর একদম গ্যাস না ছাড়ে, তাহলে সেটাই হতে পারে শরীরের ভিতরে সমস্যার সংকেত। এই গ্যাস বের হওয়াকেই আমরা সাধারণ ভাষায় বলি পাদ। ইংরেজিতে এটাকে বলা হয় ফার্ট বা বৈজ্ঞানিকভাবে ফ্ল্যাচুলেন্স। অনেকে এটাকে শুধু লজ্জার বিষয় মনে করে, কিন্তু সত্যটা হলো এটা আপনার শরীরের ডাইজেস্টিভ সিস্টেম ঠিকমতো কাজ করছে এর একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই গ্যাস আসলে কোথা থেকে তৈরি হয়? চলুন শরীরের ভেতরের যাত্রাটা দেখি। এর শুরুটা হয় আপনার মুখ থেকে। আপনি যখন খাবার খান বা পানি পান করেন, তখন শুধু খাবারই না, অজান্তেই কিছু বাতাসও গিলে ফেলেন। এই বাতাসের একটা অংশ উপরের দিক দিয়ে বের হয়ে যায় ঢেকুর বা বার্প হিসেবে, কিন্তু বাকিটা চলে যায় নিচের দিকে, আপনার ডাইজেস্টিভ ট্র্যাক্টের গভীরে। এরপর খাবার পৌঁছে যায় পাকস্থলীতে। এখানে শক্তিশালী অ্যাসিড এবং এনজাইম খাবারকে ভাঙতে শুরু করে। কিন্তু সব খাবার এখানে পুরোপুরি হজম হয় না। বিশেষ করে ফাইবার, ডাল, বিনস, বাঁধাকপি বা দুধের কিছু উপাদান অনেক সময় সম্পূর্ণ ভাঙা সম্ভব হয় না। এই অপচনশীল অংশগুলো চলে যায় বড় অন্ত্রে বা লার্জ ইন্টেস্টাইনে। আর এখানেই ঘটে আসল ঘটনা। আপনার বড় অন্ত্রে থাকে ট্রিলিয়ন উপকারী ব্যাকটেরিয়া। তারা এই অপচনশীল খাবারগুলোকে ভেঙে এক ধরনের প্রক্রিয়ায় শক্তি তৈরি করে, যাকে বলা হয় ফার্মেন্টেশন। এই প্রক্রিয়ার সময় তৈরি হয় বিভিন্ন ধরনের গ্যাস: হাইড্রোজেন, মিথেন, কার্বন ডাইঅক্সাইড আর কখনো কখনো সামান্য সালফার গ্যাস। এই গ্যাসগুলো ধীরে ধীরে জমতে থাকে ইন্টেস্টাইনের ভিতরে। যখন চাপ বেড়ে যায়, তখন শরীর স্বাভাবিকভাবেই এই গ্যাসকে নিচের দিক দিয়ে বাইরে বের করে দেয়। আর এটাকেই আমরা বলি পাদ বা ফার্ট বা ফ্ল্যাচুলেন্স। কিন্তু এখানেই শেষ না। কখনো যদি এই গ্যাস জমে থাকে কিন্তু বের হতে না পারে, তাহলে পেটে ফাঁপা ভাব, ব্যথা বা অস্বস্তি হতে পারে। তাই চিকিৎসা বিজ্ঞানে বলা হয়, স্বাভাবিকভাবে গ্যাস বের হওয়া মানে আপনার ডাইজেস্টিভ সিস্টেম ঠিকভাবে কাজ করছে।